হ্যাভ ইউ এভার থট কম্পিউটার কিভাবে কাজ করে? এটা কনস্ট্যান্টলি ইয়েস নো প্রশ্নের উত্তর দিতে থাকে। অনেকগুলা যখন এরকম প্রশ্ন আমরা কম্বাইন করব তখনও একটা টাস্ক করতে পারে। যেমন তুমি আমার ভিডিওটা এখন দেখতেছো তোমার ফোনে, যেটা একটা কম্পিউটার। তার মানে আমরা এখান থেকে বলতে পারি কম্পিউটার হচ্ছে বাইনারি নেচারের, মানে ও দুইটাই স্টেট বোঝে। এখন দুইটা স্টেট যে কোনো কিছু হতে পারে। তুমি ইয়েস নো দিয়ে প্রকাশ করতে পারো, 1-0 দিয়ে প্রকাশ করতে পারো, অন অফ দিয়ে প্রকাশ করতে পারো, ট্রু ফলস দিয়ে প্রকাশ করতে পারো। অনেক ভ্যারাইটি থাকতে পারে। তাহলে লজিক কি? লজিক হচ্ছে সেট অফ রুলস যেটা ডিটারমাইন করবে যে তোমার উত্তর হ্যাঁ নাকি না, ট্রু নাকি ফলস, 1 নাকি 0। তার মানে স্টেট কোনটাতে আছো। যেমন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি ছাতা নিব কিনা, তুমি বলবা বাইরে কি বৃষ্টি পড়ে, আর আমি কি বাইরে যাবো কিনা। যদি দুইটাই হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, ছাতা নেওয়া উচিত। তার মানে কি এটা একটা লজিক্যাল স্টেটমেন্ট। এখন আমি ইয়েস দিয়েও প্রকাশ করতে পারি, আমি সেটাকে 1 দিয়েও প্রকাশ করতে পারি, একটু আগে আমি দেখালাম। সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যেই জিনিসটা আমাকে এই অ্যান্সারটা দিল যে হ্যাঁ আউটপুট 1 মানে ছাতা নেও, সেটা হতেছে আমার লজিক গেট, মানে প্রশ্ন। এখন কিছু প্রশ্ন থাকে যেগুলা অন্যান্য প্রশ্নের চাইতে ফ্রিকোয়েন্ট, মানে বেশি জিজ্ঞেস করা হয়। এই কমন যে প্রশ্নগুলা, মানে কমন যে লজিকগুলা, সেগুলা নিয়ে আমরা কিছু নামধারী গেট তৈরি করছি। সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াদ নোস ওয়াই। শুরুতেই নট গেট। এটা খুব ইজি। এটার ইনপুটে তুমি যা দিবা এটার আউটপুট তার উল্টাটা দিবে, ইনভার্টেড মানে নট। যেমন 1 থাকলে 0, 0 থাকলে 1, ইজি। এটাকে আমরা একটা ট্রুথ টেবিলে রিপ্রেজেন্ট করতে পারি। ট্রুথ টেবিল কি? যতগুলা পসিবল কম্বিনেশন আছে, যেমন এই ক্ষেত্রে শুধুই দুইটা, হয় তুমি 0 ইনপুট দিতে পারবা অথবা 1, সেগুলোকে আমরা একটা ট্যাবুলার ফর্মে একসাথে রাখতেছি বোঝার সুবিধার্থে। নেক্সট হচ্ছে আমার অর গেট। লজিক গেটগুলোর নাম শুনলে আসলে বোঝা যায় যে জিনিসটা কি হবে। যেমন এখানে আমার ইনপুট দুইটা এ বি, আমি যদি বলি এ অথবা বি, মানে এ অর বি, যে কোনো একজন যদি 1 হয় আমার আউটপুট 1 বা ট্রু হবে। এটা চাইলে আমরা ট্রুথ টেবিলেও দেখতে পারি যে যখন এ অথবা বি যে কোনো একজন 1 হইতেছে, আর দুইজন 1 থাকা মানে তো একজন অবশ্যই 1, তখন আমার আউটপুট আসতেছে কি 1। নেক্সট হচ্ছে অ্যান্ড গেট। এটাও তুমি নাম শুনলেই বুঝতে পারবা যে এটা কি হওয়ার কথা। আমার ইনপুট এ অ্যান্ড বি, এ এবং বি দুইজনই যখন 1, একমাত্র তখনই আমার আউটপুট হবে কত? 1। অন্য পসিবল যতগুলা কেস থাকুক আমার সবসময় কি আউটপুট 0 আসবে। তো এটা আমরা চাইলে ট্রুথ টেবিলেও রিপ্রেজেন্ট করতে পারি, যেখানে একমাত্র দেখতেছি যখন এ আর বি দুইজনই 1, আমার আউটপুট 1 আসতেছে। নেক্সট হচ্ছে এক্স অর গেট, মানে এক্সক্লুসিভ অর। দেখতে অনেকটা অর গেটের মতো, তাই না? এখন চিন্তা করো, অর গেট একটা ঝামেলা ছিল। ঝামেলা না ঠিক, এটা ওর প্রপার্টি যে এ অথবা বি যখন 1 হবে তখন তো অবশ্যই 1 আউটপুট দিতেছে, কিন্তু যখন এ বি দুইজনই 1 তখনও কিন্তু ও 1 আউটপুট দেয়। কিন্তু আমার যদি ইচ্ছা করে আমি জানতে চাই যে শুধু এ অথবা শুধু বি যে কোনো একজন 1 কিনা, সেটা কিন্তু আমি অর গেট দিয়ে বলতে পারবো না। মানে তুমি যদি শুধু আউটপুটটা দেখো, ধরো আমি ইনপুট জানি না, আমি দেখতেছি এখানেও 1 আসতেছে, এখানেও 1 আসতেছে, এখানেও আসতেছে, মানে ধর একটা লাইট জ্বলে আসে, আমি কি বলতে পারবো ইনপুট দুইজনই 1 নাকি যে কোনো একজন 1? এটা বলার উপায় নাই। এই জিনিসটা করে হচ্ছে আমাদের এক্স অর গেট। ও শুধুমাত্র যখন দুইজনের মধ্যে একজন 1 তখন আউটপুট 1 দিতেছে, অন্য সময় 0। তার মানে কি এটার অপারেশন হচ্ছে শুধু অর যখন হবে, মানে এক্সক্লুসিভলি অর হবে, আর কিছু না। এখন তোমার এমন একটা গেট লাগতে পারে যেটা এক্সক্লুসিভ অরের উল্টা কাজটা করবে। তার মানে যখন যখন এক্স অর 1 ছিল আমি তখন 0 চাই, উল্টাটা। এটা কিভাবে করা যায়? আমি জাস্ট একটা নট গেট ইন্ট্রোডিউস করলে হচ্ছে, তাই না? কারণ আমি জানি নট গেটে 0 দিলে 1 আসে, 1 দিলে 0 আসে। তার মানে আমি এক্স অর গেটের আউটপুটে যদি একটা নট গেট লাগে তাহলে আমি এরকম ট্রুথ টেবিল চেহারার কিছু একটা পাবো। এখন দেখা গেছে যে এটা খুবই কমন একটা লজিক, এটা বারবার ইউজ হয়। তো ইনস্টেড অফ অল দ্য হ্যাসেল যে আমি দুইটা আলাদা গেট নিয়ে এরপর অ্যাড করব, এইটাকে একসাথে একটা প্যাকেজ আকারেই বিক্রি করা হয়, যেটাকে বলা হয় এক্স নর, মানে এক্স অরের সাথে একটা নট গেট অ্যাটাচ করা একসাথে। এখন দেখা গেছে অন্য গেটের ক্ষেত্রেও সেম, যেমন আমার অর গেট আছে, আমার অর গেটের উল্টা অপারেশনটাও অনেক কমনলি ইউজ হয়। এই জন্য আমি এটাকে একটা প্যাকেজ আকারে বিক্রি করতে পারি, যেটা হবে নর গেট। সিমিলারলি অ্যান্ড গেটের জন্য উল্টাটা থাকবে, যেটা হচ্ছে অ্যান্ড গেটের ট্রুথ টেবিলটা জাস্ট উল্টাই দিবে, তার মানে সেটা হবে ন্যান্ড গেট। এই হচ্ছে আমার মোটামুটি যে কয়টা কমন গেট এক্সিস্ট করে। এখন এর মধ্যে ন্যান্ড গেট আর নর গেটকে বলা হয় ইউনিভার্সাল গেট, কারণ এটা দিয়ে যে কোনো কিছু বানানো যায়। ওটা আরেকদিনের ভিডিও টপিক। কিন্তু আমরা যেই প্রশ্নটা শুরুতে নিয়েছিলাম যে কম্পিউটার কিভাবে কাজ করে, তুমি এরকম অনেকগুলা গেট যখন একসাথে করলা তখন একটা স্পেসিফিক টাস্ক করতেছে। কেন? কারণ অনেকগুলা গেট আসলে কি দিন শেষে অনেকগুলা ইয়েস নো প্রশ্ন করতেছে। তার মানে আমরা শুরুতে যেটা দেখলাম যে এরা মিলে একটা কাজ করে, মানে কম্পিউট করতেছে, যেটা কম্পিউটারের কাজ। ইন থিওরি আরো অনেক স্পেসিফিক জিনিসপত্র আছে জানার মতো, আরো অনেক ডিটেলস আছে, আমরা দিকে আজকে যাবো না। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।